মঙ্গল গ্রহের উত্তর গোলার্ধে একটি সম্ভাব্য প্রাচীন সৈকত শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। সেই সঙ্গে সেখানে একটি পানিযুক্ত খনিজ শনাক্ত করা হয়েছে, যার ফলে গ্রহটিকে লাল দেখায়। নতুন এক গবেষণায় এমনটাই উঠে এসেছে। গ্রহের ইতিহাস নিয়ে দুটি নতুন গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন ৩০০ কোটি বছর আগে মঙ্গল গ্রহে সর্বশেষ প্রচুর পরিমাণে তরল পানি ছিল। সম্ভবত একটি বিশাল সৈকতের আকারও ধারণ করেছিল সেখানে। মাদ্রিদের সেন্টার ফর অ্যাস্ট্রোবায়োলজি এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী আলবার্তো ফেয়ারের বলেছেন, ঐতিহাসিকভাবে মঙ্গল গ্রহকে ঠান্ডা এবং শুষ্ক বা উষ্ণ এবং ভেজা হিসেবে বিবেচনা করা হয়েছে। দুটি নতুন গবেষণাই একসঙ্গে বলছে গ্রহটির ইতিহাসে আদিকালে মঙ্গল ভেজা ছিল, এটা কখনো শুকনো ছিল না। মঙ্গলের উত্তরের নিম্নভূমিগুলো গ্রহের অন্যান্য অংশের তুলনায় কম উচ্চতায় অবস্থিত, যার ফলে কিছু বিজ্ঞানী সন্দেহ করেন এই অঞ্চলটি একসময় বিশাল সমুদ্রের স্থান ছিল। 2021 সালে ওই অঞ্চলের প্রান্তে অবতরণ করা চীনা রোভার ঝুরাং ভূপৃষ্ঠে গভীরে চাপা পড়া একটি অতীতের উপকূল রেখার লক্ষণ অনুসন্ধানে ভূমিতে প্রবেশকারী রাডার ব্যবহার করেছিল। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস এ রোভারটি 10 থেকে 35 মিটার মাটির নিচে চাপা পড়া 1 কিলোমিটার দীর্ঘ ঢালু অঞ্চল শনাক্ত করেছে, যা পৃথিবীর সমুদ্র সৈকতের ঢালের সঙ্গে মিলে যায়। রাডার তথ্য থেকে জানা যায় ঢালটি নুড়ি থেকে বালির আকারের পলি দিয়ে তৈরি। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। গবেষকরা এই ধারণাটি বিবেচনা করেন যে বালুকাময় ঢালটি একটি সমাহিত বালিয়াড়ি। এটি নদী বা লাভা প্রবাহের কারণে হওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছেন গবেষকরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।